হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইব, বাজাবো, আপনাদেরকে শোনাবো। কি কি বাজাইলাম ভিডিওর শেষে আপনাদেরকে শিক্ষা প্রদান করব। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ভজনী ঠেকা। বর্তমান কাহারবা ভজনী ঠেকা তালের একটি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইব, বাজাবো, আপনাদেরকে শোনাবো। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি দেখুন, শিখতে চেষ্টা করুন। অত্যন্ত সহজ সরল শিক্ষা। ভুলে যাবেন না, ভিডিওটি লাইক করে দেবেন। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বন্ধু, এইবার প্রশ্ন হবে, আমি প্রথমে কোন মন্ত্র বাজাইলাম? কাহারবা পিকআপ। মন্ত্রটি লেখা আছে যাচ্ছে, কি লেখা আছে? তাতিটি তাতিটি তা। এই মন্ত্র কেমন করে শিখবেন ধ্যানপূর্বক দেখুন। প্রথমে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। কি হবে? তা তা, তারপরে তিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে তি টি। তাহলে তা তি টি তা তি টি তা। এখানে কি বুঝলেন? যতগুলো তা দুটো হাতে বাজাইতে হবে। কেমন করে? ভিডিওটি আরেকবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে বন্ধু ইয়ার পরে কি বাজিয়েছিলাম? ভজনী ঠেকা, কাহারবা ভজনী ঠেকা। তাহলে সে মন্ত্র কি ছিল? মন্ত্রটি লেখা আসছে, দুটো লাইন। প্রথম লাইন ধিন নাতা তিকি নাতা, আর দ্বিতীয় লাইন তিকি নাতা তিগি ধানা। তাহলে বন্ধু, প্রথম লাইন, প্রথম স্টেপ ধিন নাতা। এইটা কেমন করে শিখব ধ্যানপূর্বক দেখুন। ধিন, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে থা একসাথে বাজাবেন। কি হবে? ধিন হবে, ধিন। তারপরে নাতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আর তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে বাজাবেন। কি হবে? এই। তাহলে ধিন নাতা, ধিন না, ইয়ার পরে তিক্কি নাতা, তিনটে আঙ্গুলি
মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে কি, এই তিনটে আঙ্গুলি এই মাঝখানে এইরকম এইরকম, এইটা করলে কি হয়, তাহলে তি কি। আর তারপরে না তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে তা। এই মন্ত্রের মধ্যে যতগুলো তা আছে দুটো হাতে বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে বন্ধু এই ছিল প্রথম লাইন। কি ছিল সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছে। ধিন না তা তি কি না তা। ইয়ার পরে দ্বিতীয় লাইন তিকি না তা, তি তিনটে আঙ্গুলি চেপে, এইটা হবে তি। তারপরে কি, এই জায়গাতে এইরকম করে হালকা করে ছুঁয়ে, সেটা হবে কি। তাহলে তি কি, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে তা। তাহলে তিকি নাতা। আর ইয়ার পরে কি, তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তি আর গি, তিনটে আঙ্গুলি এই জায়গাতে এইরকম এইরকম করলে গি হয়, তিগি। তারপরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে ধা, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে বন্ধু আসুন দ্বিতীয় লাইন সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছে। তি কি না তা, তি কি ধা না। তাহলে বন্ধু আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে, বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবেন। আসুন। ধিন না তা তি কি না তা, তি কি না তা, তি কি ধা না। এইরকম ধীরে ধীরে বাজালে শব্দগুলো বুঝতে পারবেন, কোন শব্দ বাম দিকে বাজবে, কোন শব্দ ডান দিকে বাজবে। আমি যে শব্দগুলো বলছি হঠাৎ করে যেন ব্রেন বুঝতে পারে, এক এটা বাম দিকে, এক এটা ডান দিকে, এক এটা একটা আঙ্গুলি বাজবে, এক এটা তিনটে আঙ্গুলি বাজবে, এক এটা চেপে বাজাইতে হবে। যদি আমি মন্ত্র মুখস্থ করি, ভালো করে সরল ভাবে যদি একটা একটা অক্ষর আমি বাজাই, তাহলে শব্দগুলো আমাকে বুঝতে সরল হবে। তাহলে যদি শব্দগুলো না বুঝতে পারেন তাহলে বাজাবেন কেমন? তাহলে যখনই বাজাইতে যাবেন ডান দিকটা বাম দিকে হয়ে যাবে, বাম দিকটা ডান দিকে হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে। তাহলে বন্ধু আসুন এই মন্ত্রটি গানেতে বা ভজনে বাজালে শুনতে কিরকম লাগবে, পিকআপ তাল সাথে এই ভজনী ঠেকা বাজিয়ে দেখাচ্ছে। তাতি তি তাতি তি তা, ধিন না তাতি কি না তাতি কি না তাতি কি ধান, ধিন না তাতি কি না তাতি না তাতি কি ধান, ধিন না তাতি কি না তাতি কি না তাতি কি ধান। তাহলে বন্ধু প্রথমে মন্ত্র শিখে যান, তারপরে আরেকবার ভিডিও দেখবেন। তাহলে আমি যেখানে কীর্তন করেছি আমার সাথে আপনি বাজাবেন, গাইবা দরকার নাই, বাজাবেন, দেখবেন যে মন্ত্র আপনি শিখছেন আমার সাথে কীর্তনে বাজাইতে পারছেন। তারপরে আর কোনো ভয় নাই। কি ভয় নাই? যেখানে সেখানে যে কোনো গানেতে বাজাইতে পারবেন, আপনি সাহস হয়ে যাবে। তাহলে বন্ধু এই ছিল আজকের শ্রীখোল পাঠ। কেমন লাগলো? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।